प्रणतम क्लेशनाशाय गोविंदाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम। আমরা একটা সুন্দর যুগে জন্মগ্রহণ করেছি, খুব একটা সুন্দর যুগে জন্মগ্রহণ করেছি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের মধ্যে কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর, খুব সুন্দর একটা যুগে আমরা জন্মগ্রহণ করেছি। সেই সময়ে সত্য, ত্রেতা, দ্বাপরে আয়ু ছিল অত্যাধিক। মানুষ বহু বছর, হাজার হাজার বছরও বাঁচত, হাজার হাজার বছর তারা তপস্যা করত, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তারা সেভাবে তারা ভজন করত। কিন্তু কলিযুগের আয়ু হচ্ছে মাত্র 120 বছর। একটা মানুষের আয়ু যেমন কম, তেমনি মতো শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে এমন এক মহা ঔষধি নিয়ে এলেন যে তোমরা যদি এই ঔষধ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের ওই 3 যুগ তোমাদের ছাপিয়ে যাবে। বলে কেমন? বলে দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার, সে আমার হয় আমি হই তার। কিন্তু অন্যান্য যুগে কিন্তু এই কথাটা ছিল না, কারণ তাদের হাজার হাজার বছর তপস্যায় রত থাকতে হতো, তপস্যা করতে হতো একমাত্র আমার কৃষ্ণ কৃপা পাবার জন্যে। কিন্তু এই যুগে শুধু দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার, সে আমার হয় আমি হই তার। একবার যদি দিন গেলে কেউ হা গৌরাঙ্গ বলে ডাকে, সেটা তো আমার হয়ে যায় এবং আমি তার হয়ে যাই। তাহলে কলিযুগ, এই কলিযুগে প্রথম রাজা ছিলেন রাজা পরীক্ষিত। প্রথম রাজা, পাণ্ডু বংশীয় প্রথম রাজা হলো রাজা পরীক্ষিত। তা পরীক্ষিত ধার্মিক রাজা ছিল। তিনি পুত্রবৎ প্রজাদের লালন পালন করতেন। সেখানে কোনো অধর্ম ছিল না, ধর্ম ছিল। কিন্তু এই যে কলি, এটাকে কালপুরুষ বলা হয় বা কলি বলা হয়। কলি কি করলেন? কলি একদিন একটা ষাঁড় রূপে রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করে। একটা ষাঁড় তো রাজ্যে যখন প্রবেশ করে, এই ষাঁড়ের কটা পা থাকে? 4টে। কিন্তু ষাঁড়ের ছিল 1খানা পা, 3খানা পা ছিল না। 1খানা পায়ের উপরে ভর করে সে কিন্তু ওই রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করেছে এবং সিংগুলো খুব সুন্দর ছিল, সুচারু ছিল। সে সামনে যাকে পেত তাকে ওই সিং দিয়ে কতল করত। আস্তে আস্তে করে রাজার কানে সংবাদ যায় যে রাজার রাজ্যে একটা গরু ঢুকেছে, সেই গরুতে সমস্ত মানুষকে নিধন করছে। রাজা সংবাদ পেয়ে সে আর থাকতে পারলো না সিংহাসনে বসে। সে কি করলেন? সে সিংহাসন থেকে নেমে এলেন একখানা তরবারি নিয়ে। সেই সময়ের যুদ্ধ বিগ্রহ তরবারি দিয়ে হতো, এখনকার দিনের মতো এমন নয় হ্যাঁ যে একটু মানে এটা চাপ দিলেই বাস হয়ে যাবে, এটা নয়। কিন্তু সেই সময় তরবারি দিয়ে যুদ্ধ হতো। তো তরবারি দিয়ে যখন যুদ্ধ হতো, সেই তরবারি নিয়েই সে ছুটেছে। আমার রাজ্যে অধর্ম, এ তো হবে না, কারণ আমার ধর্ম রাজ্য, আমার রাজ্যে কে এমন প্রবেশ করেছে, সে আমার প্রজাদের নিধন করছে। তরবারি নিয়ে যখনই ছুটে এলেন, এসে দেখে এক পায়ের উপর ভর করে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে। তরবারি নিয়ে দাঁড়ালেন রাজা পরীক্ষিত। বলো তুমি কে? বলে আমি কলি, আমি কাল পুরুষ।
তা আমার রাজ্যে কি? তুমি আমার রাজ্যে এসে কেন তুমি অত্যাচার শুরু করেছো? বলে রাজা, আপনার রাজ্যটা হচ্ছে ধর্ম রাজ্য, এই রাজ্যে যদি আমি প্রবেশ না করি তাহলে কোন রাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। কারণ এই সৃষ্টির সমস্ত জীব প্রাণী সবার কিন্তু পৃথিবীতে জায়গা হচ্ছে। কি প্রত্যেকটা প্রাণী জায়গা হচ্ছে না কেন? পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি তরুলতা সাগর জন্ম যা কিছু সমস্ত জায়গা হচ্ছে, তাহলে আমার কেন জায়গা হবে না? আমিও তো ভগবানের সৃষ্টি। আমাকে যে একটা রাজত্ব দেওয়া হয়েছে, একটা অধিকার দেওয়া হয়েছে, একটা অধিকার দেওয়া হয়েছে, তাহলে যদি আমি যদি সেই কাজে না করতে পারি তাহলে তাদেরকে আমি নেব কেমন করে আমার দেশে? তাই আগে কি করলেন? সে ষাঁড়রূপে রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করলেন। কথা বলতে বলতে সে কালপুরুষ একটা ব্রাহ্মণ বেশ ধারণ করলেন গরু থেকে। তো বলে, তোমার তিনটে পা কোথায় গেল? তুমি একটা পা ষাঁড় হয়ে একটা পায়ে রাজ্যে প্রবেশ করেছ। বলে, তিনটে পা সত্য ত্রেতা দাপর, তিন যুগে তিনটে পা আমার চলে যায়, একটা পার উপরে ভর করে আমি আছি। সে কি করলো না, ওই ব্রাহ্মণ বেশে দাঁড়িয়ে পড়লেন, একদম সেই ধুতি পাঞ্জাবি পরে। বললো, রাজা, তাহলে এই রাজ্যে, এই পৃথিবীতে, এই ধর্মরাজ্যে আমি প্রবেশ করতে পারবো না, কোন রাজ্যে আমি প্রবেশ করতে পারবো না, তাহলে আমার তো একটা আশ্রয় চাই, তুমি আমাকে একটা জায়গা করে দাও। তো যখনই বললেন, তখনই রাজা পরীক্ষিত তাকে প্রথমে 4টে জায়গা দেয়। প্রথমে 4টে জায়গা দেয় কলিদাসকে। এই 4টে জায়গা কি কি? এই 4টে জায়গা হচ্ছে তাস, পাশা, সুদ আর পতিতালয়। 4টে জায়গা, তাস, পাশা, সুদ, পতিতালয়। কলিরাজ বলেন যে এতে কি হবে? কারণ এই কলিযুগে, জানো রাজা, এই কলিযুগে আমার 81খানা নরক ভরতে হবে। তা তোমার এই 4টে জায়গা দিয়ে আমি 81খানা নরক ভরতে পারবো? তো যখনই বললেন, ঠিক আছে, তোমাকে আরেকটা জায়গা আমি দেব, সেটা হলো সোনা বা সোনার দোকান। এই জন্য বৈষ্ণব যারা দেখবেন তারা কিন্তু সোনা পড়ে না। এই সোনাটা হচ্ছে কলি। যার শরীরে যত সোনা, তার শরীরে তত অহংকার। যে যত বেশি সোনা পড়ে তার তত বেশি অহংকার। কি বলেন, তোমাকে 5টা জায়গা দিলাম, তাস, পাশা, সুদ, পতিতালয় হচ্ছে সোনার দোকান। বলছে এতে কি হবে? বলে হবে। আর এই যে তুমি যে বেশটা ধারণ করেছো, ব্রাহ্মণ বেশ, তা তুমি উঁচু জায়গায় বসবে, তোমার বসার একটা আলাদা ব্যাঘ্র চর্ম থাকবে। বাঘের ছাল থাকে না, একটা ব্যাঘ্র চর্ম থাকবে, উঁচু জায়গায় ব্যাঘ্র চর্মটা দিয়ে তার উপরে তুমি বসবে। তুমি বসে তোমার সামনে যারা আসবে, তোমার কথায় যারা চলবে, তারাই দুঃখিন্দারগ্রস্ত হবে। তাহলে কটা জায়গা? 5টা জায়গা। এই একটা জায়গা যদিও দেয়নি, কিন্তু এই 6টা জায়গা তো হয়ে গেল। যখনই বলল যে সোনার মধ্যে সোনার জায়গাটা তোমাকে দিলাম, কলিরাজ মনে মনে চিন্তা করে যে রাজা, তোমার দেয়া বস্তু দিয়ে, মানে যে সোনার কথা বললো, এই দিয়ে তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। কেমন? এই রাজা পরীক্ষিতের রাজপ্রাসাদে একটা সিন্ধুক ছিল, একটা সিন্ধুক। সিন্ধুক যখন ছিল, তার পূর্বপুরুষগণ, তার বাবা, তার ঠাকুরদা, তার পিতামহ, যারা যারা ছিল, প্রপিতামহ, এরা সবাই বলে গেলেন, আচ্ছা পরীক্ষিত, তুমি যাই করো তাই করো, কিন্তু সিন্ধুকটা তুমি কোনোদিন খুলবে না। ওই সিন্ধুকটা যেভাবে আছে এইভাবেই থাকবে, সিন্ধুকটা তুমি কখনো খুলবে না।
রাজার কৌতূহল হলো, কেন বললো, বারবার করে আমাকে কেন বলছি এটা খুলতে না, তাহলে আমি খুলে দেখি এটার মধ্যে কি আছে। এই বংশটা সূর্য বংশ, ধর্মীয় বংশ। তারা যে যে কথাটা বলে সেই কথার একটা মূল্য আছে। সে কিন্তু এই কথাটা উপেক্ষা করলেন, মানলেন না, না মেনে কি করলেন, ওই সিন্দুকটাকে খুলেছে। খুলে দেখে কি বেশ সুন্দর একটা রাজ মুকুট ওর মধ্যে, একদম স্বর্ণ খচিত, হীরা জহরত খচিত, বেশ সুন্দর একখানা রাজ মুকুট। মনে মনে চিন্তা করে, আমি তো রাজা, এই মুকুট আমার মাথায় শোভা পায়। আমরা যদি বলি সেই রাজা কি করলেন, অনেক মহাজনরাই বলে যে রাজা পরীক্ষিত শিকারে গেছে, এবং উনি ধর্মরাজ্যে বা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন, তিনি ধর্ম রাজা, তিনি কি শিকার করতে যাবেন? তিনি তো পশু শিকার করবেন না, তিনি তো প্রাণী হত্যা করবেন না। আবার কোন কোন মহাজন বললেন তিনি পশু শিকারে যাননি, তিনি মুকুটটা মাথায় দিয়ে তিনি রাজ্যটাকে দেখতে গেলেন যে আমার প্রজারা কেমন আছে। তাছাড়া রাজ মুকুট পরেছেন, ওই মুকুট তো পরেনি কখনো। যখন এই মুকুটটা দেখেছে তখন তার অহংকার শুরু হয়ে গেছে। যখন মুকুটটা মাথায় দিয়েছে তখন পূর্ণ তার মধ্যে কলি ভর করেছে, কারণ ওই সোনার মধ্যে কলি, ওই মুকুটের মধ্যে প্রবেশ করেছে কলি। মাথায় যখন দিয়েছে না, ওই মাথার মধ্যে থেকে কলি ধীরে ধীরে তার মাথার মধ্যে কুটকুট করে কামড়াতে শুরু করেছে। জঙ্গল ঘুরে সন্ধ্যার সময় বিকাল বেলায় যখন বাড়ি ফিরবেন, এমন সময় পিপাসার্ত হয়ে এক মনির আশ্রমে গিয়ে উঠলেন। সে মনির নাম কি? সৌমিক মনি। সৌমিক মনির আশ্রমে যখন কি উঠলেন, দেখছেন যে সৌমিক মনি যখন ধ্যানস্থ, তিনি ধ্যান করছেন। তাদের ধ্যান আমাদের মতো নয়, তারা ধ্যানে সবই হারিয়ে যেতেন, মানে তাদের প্রাণ দেহে থাকতো না। তারা যে লীলা যেখানে হতো সেই লীলায় তারা চলে যেতেন তাদের এই দেহটা রেখে। কিন্তু সেখানে আজকে সবই হারিয়ে রয়েছেন, ধ্যানে মগ্ন সৌমিক মনি তার কাছে পিপাসার্ত হয়ে জল চাইলেন। কিন্তু যখনই জল চাইলেন তার তো কোনো কথা নেই, তার বাক নেই, কারণ সে তো সেখানে নেই। কিন্তু রাজার ধীরে ধীরে ক্রোধ বাড়তে শুরু করলো। হ্যাঁ, আমার রাজ্যে বাস করো, আমার রাজ্যে ধ্যান করো, আমার রাজ্যে তপস্যা করো, আমার প্রাক্ষায় করে আছো, আর আমার কথা তুমি শুনবে না। পাশে একটা মৃত সর্প পেয়ে ক্রোধ বাড়ি তার ওই গলায় না সর্পটা পেঁচিয়ে দিয়ে রাজা চলে গেছে। কিন্তু এদিকে সেই সৌমিক মনির এক পুত্র ছিল, যার নাম ছিল শৃঙ্গী। শৃঙ্গী মাঠে খেলা করছিল। কোন একটা খেলার সাথে গিয়ে বলছে, হ্যাঁ রে, এখানে তোরা বলিস তোরা মনির শ্রেষ্ঠ, খুব নাম, কিন্তু জানিস তোর বাবার গলায় না আমাদের যে রাজা, সেই রাজা না একটা সর্প জড়িয়ে দিয়ে চলে গেছে। বলে তাই? হ্যাঁ। দৌড়ে চলে গেলেন, কারণ সেই সময় পিতৃ মাতৃ ভাতৃ এই ভাবগুলো ছিল খুব সুন্দর, সবকিছু সহ্য করলো তারা, এই জায়গাগুলোকে মেনে নিত না। কেউ যদি বাবাকে অপমান করতো, মাকে অপমান করে, তাকে যদি কেউ অপমান করতো, এই সমস্ত জিনিসগুলো কেউ মেনে নিত না। আর তো বাবাকে দু কথা বলে যাচ্ছে, ছেলে দাঁড়িয়ে হাঁটু দাঁড়িয়ে আছে, মনে মনে হয়তো ভাবছে ভালোই করছে, প্রতিবাদ করা তো ভালো কথা, মনে মনে ভাবছে হয়তো বাবাকে বলছে ভালোই করছে। আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। কলিকে যে এই যে পদগুলো দিয়েছে, কলি ঠিক তার ডিউটি পালন করে যাচ্ছে। আমরা কিন্তু ডিউটি আমরা সঠিকভাবে করছি না বলে আমরা কলির পিছনে ধাওয়া হচ্ছি।
আজকে শৃঙ্গিমণি এসে দেখে সত্যি সত্যি বাবার গলায় না ওই দুইটা সর্প জড়িয়ে রেখে গেছে। সর্পটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে যে রাজা, তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার বাবার গলায় তুমি মৃত সর্প জড়িয়ে দিয়ে গেলে। ঠিক আছে, আমি যদি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, আমি যদি মণিপুত্র মণিবর হয়ে থাকি, তাহলে আমি অভিশাপ করলাম যে সর্প তুমি জড়িয়ে দিয়ে গেলে 7 দিবসের মধ্যে তক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে। ও বাচ্চা শিশু বলে তার কথা লাগবে না? লাগবে। তুলসী পাতা ছোট যেটা সেটাও তুলসী পাতা, বড়টাও তুলসী পাতা। একটা বড় সাপে যদি কামড়ায় কাউকে, মনে করে না এটা বড় সাপ কামড়েছে, এটার বিষ অনেক। আবার ছোট্ট বাচ্চা একটা সাপ যদি কামড়ায়, যদি মনে করি যে বাচ্চা সাপ ছোট কামড়েছে, কি এমন হয়েছে, বলছে না, সাপের বিষ সবার সমান। আজকে ওই শৃঙ্গি অভিশাপ করলেন। যখনই অভিশাপ করলেন, সঙ্গে সঙ্গে শ্রমিক মনির ধ্যানটা ভেঙে গেল। কেন? শ্রমিক মনে ভাবছে আমার এই রাজ্যে কোনো একটা বিপদ আসছে, অশনি সংকেত আমার এই রাজ্যে। বলছে, শৃঙ্গি তুমি কি করেছো? কি বললে? বলছে যে দেখো না বাবা, তোমার গলায় না মৃত সবাইকে দেখো এই সর্পটা জড়িয়ে দিয়ে রেখে গেছে, আমি তাকে অভিশাপ করেছি। কিন্তু ছেলেকে বহু ভৎসনা করলেন মণিবর। ছি ছি ছি, তুমি না ব্রাহ্মণ সন্তান, তোমার প্রথম কাজ হচ্ছে ক্ষমা। তাছাড়া সে এই রাজ্যের রাজা, তুমি তাকে ক্ষমা করতে পারলে না? আমরা যার রাজ্যে বাস করি, যার খেয়ে পড়ে আছি, যে আমাদের রক্ষাকর্তা, তুমি কিনা তাকেই তুমি অভিশাপ করলে। বহু ভৎসনা করেছে, কিন্তু শ্রমিক মনে জানে যে অভিশাপ যখন করেছে, অভিশাপ তো ফুলবে, ব্রহ্ম অভিশাপ বৃথায় যাবে না। তাই একজন ভৃত্যকে পাঠিয়ে দিলেন, তুমি রাজা পরীক্ষিতকে এই সংবাদটা দেবে। কি সংবাদ? যে না, তোমাকে 7 দিবসের মধ্যে তক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে। ভৃত্য সঙ্গে সঙ্গে চলে গেলেন। কেন? কিন্তু রাজা সর্প জড়িয়ে দিয়ে রাজপ্রাসাদে গেলেন ঠিক, কিন্তু সেখানে গিয়ে কি করলেন? মুকুটটা খুললেন। মুকুটটা খুলে যখন সিন্ধুকে রেখেছে, তারপর থেকে তার বিবেক কাজ করতে শুরু করেছে। আমি একই করেছি, কেন করেছি? আমি একজন রাজা, আমি একজন রাজা হয়ে এত বড় অন্যায় তো করতে পারি না, আমি কেন করেছি? আসলে সোনার মুকুটের মধ্যে যে কলি ছিল, কলি কিন্তু করিয়েছে, রাজা বুঝতেও পারেনি। রাজাকে দিয়ে কত বড় অন্যায় করিয়ে নিয়েছে। কিন্তু রাজা বিচলিত হয়ে গেলেন, চঞ্চল হয়ে গেলেন, পায়চারি করছে, সারা শরীর ঘেমে গেছে। তা কি কাজ করেছে, কি অন্যায় করেছি? একজন মণিবর তার গলায় কিনা আমি সর্প জড়িয়ে দিয়ে এলাম, আমি রাজা হয়ে এই অন্যায় করলাম কেমন করে? এই সময় ওই ভৃত্য গিয়ে উপস্থিত হলেন। বললেন, রাজন, আমি দুটো কথা বলবো। হ্যাঁ বলো। বলে, যদি আপনি অভয় দেন তাহলে আমি বলবো, তা নাহলে আমি বলতে পারবো না। বলে, হ্যাঁ তোমাকে অভয় দিলাম। মনে মনে চিন্তা করে, আমি যে অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি কি হবে? আমি রাজা, সমস্ত বিচার করি, সমস্ত বিধান রায় আমি দিই যে কোন অপরাধে কোন শাস্তি, কিন্তু আমি যে অপরাধ করেছি এর শাস্তি কি হবে নিজে বুঝে উঠতে পারছে না। এই সময়ে ওই ভৃত্য বললেন যে আমাকে শ্রমিক মনি পাঠিয়েছে আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য। বলো বলো, কি সংবাদ? বলে, আপনি যে সর্প জড়িয়ে দিয়ে এলেন না? বলে, হ্যাঁ হ্যাঁ জড়িয়ে দিয়েছিলাম। বলো বলো। মানে খুব উগ্রীব হয়ে গেলেন সংবাদটা শুনবার জন্য। তখন বললেন যে
সেই শ্রমিক মনির পুত্র শ্রীনিমণি আপনাকে অভিশাপ করেছে। কি অভিশাপ? যে সর্প আপনি জড়িয়ে দিয়েছেন, 7 দিবসের মধ্যে তক্ষকে দংশনে আপনার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে বললেন, উপযুক্ত বিচার করেছে মণিবর। আমি যে কর্ম করেছি, আমার এই কর্মের জন্য আমার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আমি বিধান খুঁজে পেয়েছিলাম না, কিন্তু মণিপুত্র সঠিক বিচার করেছে, আমার মৃত্যু হওয়া উচিত। তা না হলে এমন অন্যায় আমি করতে পারি না। ভৃত্যকে জড়িয়ে ধরলেন রাজা পরীক্ষিত। কেন জড়িয়ে ধরলেন? জড়িয়ে ধরে বলছে, তুমি আমার বড় বান্ধব, বড় বন্ধু। কেন জানো? এই জগতে সব সংবাদ সবাই সবাইকে দেয়, কিন্তু এই জগতে কিন্তু মৃত্যুর সংবাদ কেউ কাউকে দিতে পারে না। তুমি আমাকে মৃত্যুর সংবাদটা দিলে তোমার মতো বান্ধব এই জগতে আর কেউ নেই। 7 দিবসের মধ্যে তক্ষকে দংশনে মৃত্যু। তার আয়ু কতদিন? 7 দিন, মাত্র 7 দিন। তো আমাদের আয়ু কতদিন? আমাদের আয়ু কিন্তু 7 দিন। এই 7 দিনের মধ্যে আমাদের যাহা করার করতে হবে। আমরা তা করি না। আমরা কি করি? কাল করব, কাল করব, কাল করব, কাল করব। আরে কাল কাল করতে কালটাকে কালে খেয়ে যায়। এই রাবণ স্বর্গে সিঁড়ি করবে বলেছে, যে আমি মত্ত থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়ি করে দেব। মত্তধামের লোক, ভক্ত যারা, তারা যেন স্বর্গধামে হেঁটে যেতে পারে। কিন্তু সেই রাবণ কাল করব বলতে বলতে কালে খেয়ে গেল, তার আর স্বর্গের সিঁড়ি করা হলো না। মহাজন বললেন, কাল যাহা করবে তা করো আজ। কাল বলবে না, কাল যাহা করার আশা ছিল সেটা করো আজ, আর আজ যাহা করবে তা করো এক্ষুনি। কারণ নিঃশ্বাসের বিশ্বাস। কালকে যেটা করো সেটা আজকে করো, আজকে যেটা করো সেটা এক্ষুনি করো। কারণ এই নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমরা এই যে এসেছি সবাই, এখান থেকে আমরা কিন্তু হয়তো বাড়িতেও যাবো, কিন্তু সকালে বেলায় যে সবাই যে ঘুম থেকে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। আজকে রাজা পরীক্ষিত সে কি করলেন? সে তার মুক্তির উপায় খুঁজতে শুরু করলেন। যেখানে যায় সেখানে বলে যে আসন্ন মরণশীল জীবের কর্তব্য কি। যার মৃত্যু আসন্ন, সেই জীবের কর্তব্য তার কি করা উচিত। আমরাও কিন্তু আসন্ন মরণশীল, কখন আমরা মরে যাবো জানি না তো, কিন্তু আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্যগুলো কি জেনে নিতে হবে, জানতে হবে। কিন্তু যার কাছে যায় সে বলে তুমি যজ্ঞ করো, কেউ বলে তুমি সন্ন্যাস নিয়ে নাও, কেউ বলে তুমি বিরাগী হয়ে যাও, কেউ বলে তুমি তপ করো। বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাকে উপদেশ দিচ্ছে। কিন্তু একজন বললেন, দেখো তুমি একটা কাজ করো, ওই যে নৈমিষারণ্যে বটবৃক্ষের নিচে একজন নবীন সন্ন্যাসী বসে আছে, যার নাম হচ্ছে সুখ। তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি এই বিধানটা জানার চেষ্টা করো। তো যখন তার কাছে গেছে, গিয়ে প্রণাম করে বললেন, মণিবর, আসন্ন মরণশীল জীবের কর্তব্য কি? যখনই বললেন, ইশারা করলেন বসো, বসলেন। বলছে আসন্ন মরণশীল জীবের একমাত্র মুক্তির উপায় ভাগবত শ্রবণ। হরে কৃষ্ণ। কি বিধান দিলেন? ভাগবত শ্রবণ। রাজা পরীক্ষিত বলেন, আমার তো আর সময় নেই। এই বিধান যখন তুমি দিয়েছ প্রভু,
তাহলে তুমি আমাকে ভাগবত শোনাও, আমি এখানে বসে ভাগবত শ্রবণ করব। এই সুখদেব গোস্বামী 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন। 1-2 বছর নয়, 16টা বৎসর। বারবার করে গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি, বারবার করে বললেন তুমি পৃথিবীতে যাও, তা না হলে তুমি মাতৃবদের ভাগী হবে, তুমি নারীবদের ভাগী হবে। সম্ভব নাকি? আমাদের তো এই 9 মাস 9.5 মাস একটা টাইম থাকে, এরপর যদি 10 দিনও যদি টাইম ওভার হয়ে যায়, বেশি হয়ে যায়, আমাদের চিন্তা শুরু হয়ে যাবে, দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে করে। তাহলে যে 16 বছর ছিল মাতৃগর্ভে, তাহলে পূর্ণ যুবক হয়ে গেছে 16 বছর। ভগবানের সঙ্গে প্রতিনিয়ত তার বাক যুদ্ধ হতো। কি? ভগবান বলতো তুমি আলোর পথে যাও, তুমি পৃথিবীতে যাও, আর সুখদেব বলতেন না প্রভু, আমি তোমাকে ছেড়ে আমি যাব না, কারণ তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে সেখানে গিয়ে আমি তোমাকে ভুলে যাব, তোমাকে আমি আর দেখতে পাবো না। বারবার করে বলছে পৃথিবীতে গেলেই আমাকে মায়ায় পাবে, মায়ায় জড়িয়ে ধরবে, আমি তোমাকে ভুলে যাব। তাহলে আমি প্রসব হতে পারি, আমি পৃথিবীতে যেতে পারি, তুমি একটা কাজ করো, পৃথিবী থেকে মায়া সরিয়ে নাও। বলছে না, মায়া সরালে তো হবে না। যদি ভগবান যদি ঘুমিয়ে পড়ে তাহলে জগৎ ঘুমিয়ে পড়বে, ভগবান যদি ঘুমিয়ে পড়ে তাহলে জগৎ ঘুমিয়ে পড়বে। যেমন একটা গানে রয়েছে না, আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ। আমরা ঘুমাই কিন্তু তোমার নিত্য জাগরণ, তুমি নিত্য জেগে আছো বলেই আমি আছি, কারণ আমার মধ্যে 24 ঘন্টায় 21,620 বার তিনি আসা যাওয়া করেন। আমি ঘুমাই, আমি জানি না আমি কোথায় আছি, কিন্তু তার কাজ তিনি অনবরত অবিরাম করে যাচ্ছে, কি তাই না? বলছে তুমি মায়াটা সরিয়ে না, বলছে না, মায়া সরালে তো জগৎ থাকবে না, মায়াটা আছে বলে জগৎ আছে। আমাদের এই যে এই জগৎটা মাতৃ পিতৃ ভাতৃ এই বন্ধনের উপরেই তো জগৎটা আছে। পিতৃমাতৃ প্রেম যদি না থাকতো, ভাতৃ প্রেম যদি না থাকতো, তাহলে কিন্তু জগৎ কিন্তু থাকতো না। তাহলে এই মায়াটা দিয়ে রেখেছি কেন? এই জগৎ সৃষ্টির জন্য। এই সৃষ্টি থেকে যদি আমি মায়া তুলে নিই তাহলে জগৎ সৃষ্টির নিমিষেই ধ্বংস হয়ে যাবে। সুখ বললেন প্রভু তাহলে একটা কাজ করো, নিমিষের জন্য অন্তত মায়াটা সরিয়ে দাও, যাতে আমি পৃথিবীতে যেতে পারি। বলছে নিমিষ বলতে বলে একটা গো সিংহের উপর একটা শস্যের দানা, একটা শস্যের দানা গো সিংহের উপরে কত সময় থাকে? যত সময় থাকে অতটা সময় তুমি মায়াটা সরিয়ে দাও। গোবিন্দ মনে মনে চিন্তা করে, যদি এইটুকু সময় আমি না দিই তাহলে সে পৃথিবীতে যাবে না, তাই সে মাতৃবদের ভাগী হবে, আর রাখা যায় না। কি করলেন? ওই সিংহের উপরে একটা শস্য দানা রাখলেন, যে সময় ওই সময়ের মধ্যে প্রসব হয়ে গেলেন। প্রসব হলেন ঠিক ওই যে পেটের যে নাড়ি থাকে না, সেই অবস্থা নাড়িটা কাটা দেরি কেটেছে, সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই সুখদেব দৌড়াতে শুরু করেছে। মায়ের মুখটা, মায়ের বদনটা সে দর্শন করে। মায়ের বদন সে দর্শন করেনি, সেই অবস্থাতে ছুটেছে। কোথায়? দৌড়ে গিয়ে যে বললাম নৈমিষারণ্যে বটবৃক্ষের তলায় গিয়ে বসলেন। কিন্তু যাবার পথে সে তো 16 বৎসরের যুবক, সে দৌড়াচ্ছে, কিন্তু সেই সময়ে একদল রমণী জলাশয়ে স্নান করছিলেন। সে সময়ে যারা ব্রজ রমণী ব্রজ নাগরী থেকে শুরু করে সে একটা সময় ছিল, তারা কিন্তু বসন ভূষণ যা কিছু সমস্ত তীরে রেখে তারা স্নান করত।
সেই সময় সরোবরে একদল রমণী স্নান করছিলেন, তাদের বসন সব উপরে রেখে, কিন্তু তারা কেউ হাঁটু জলে নেমেছে, কেউ পাতা জলে নেমেছে, কেউ হাঁটুর উপরে জলে নেমেছে, কেউ কোমর জলে, কেউ গলা জলে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে রয়েছে, কিন্তু সবাই তো লম্ব। এই সময়ে সুখদেব পূর্ণ যুবক চলছেন রাস্তা দিয়ে, কিন্তু ওই যুবককে দেখে যে যেখানে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে করজোড়ে তাকে প্রণাম করছে। কেমন করজোড়ে? তারা কোনো লজ্জা নিবারণ করলেন না, সবাই তো রঙ। তার যে হাঁটু জলে আছে, যে পাতা জলে আছে, যে উরু জলে আছে, তাহলে সে কি করবে? তারা তো সে সময় ওই জলে ঝাঁপ দিতে পারবে না, তা করেনি। কিন্তু কি করেছে? যে যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে তাকে প্রণাম জানাচ্ছে। সে কিন্তু ডানে বায়ে তাকালেন না, তিনি দৌড়ে চলে গেলেন, সেখানে গিয়ে বটবৃক্ষ তলায় গিয়ে পদ্মাসন করে বসলেন। কিন্তু পিতা ব্যাস, সে কিন্তু সন্তান চলে যাচ্ছে, পিতা সহ্য করে কেমন করে, সেও পিছনে ছুটতে শুরু করেছে। ছেলে তো আগে বেরিয়ে গেছে, কিন্তু পিছনে বেশ বাবা বৃদ্ধ হয়েছে, তার কিন্তু কাম কামনা শরীরে নেই। কিন্তু ওই অবস্থাতে যখন সে যাচ্ছে, তখন ওই যে রমণী দয় তারা সেই সময়ও চান করছিলেন, কিন্তু তাকে দেখে সমস্ত রমণীগণ জলে ঝাঁপ দিলেন, যাতে তার যে লজ্জা নিবারণ করবার জন্য জলে নেমে গেলেন। মহাজন বললেন, তাহলে 16 বৎসরের যুবক যখন গেল তখন তারা প্রণাম করলো, আর একজন বৃদ্ধ তাকে দেখে তারা কেন লজ্জা নিবারণ করলো? মহাজন বললেন, ওই যে 16 বৎসরের বালক, সে পৃথিবীর কাম কি বস্তু, কোনটা রস আর কোনটা কষ সে কিন্তু জানে না, কোনটা কাম কোনটা প্রেম সে কিন্তু বোঝে না। সে কিন্তু সেই জন্য চলে গেলেন, সেই জন্য তাকে প্রণাম জানিয়েছে। কিন্তু বেশ তিনি তো বৃদ্ধ হয়েছেন, তার মধ্যে হয়তো আজকে কাম নেই, এটা ঠিক, কিন্তু তিনি তো সব জানেন, তিনি সব দেখেছেন, যে কারণে তারা লজ্জা নিবারণ করার জন্য জলে নেমে গেলেন। আমাদের এই যে আমাদের আলোচনাগুলো, এই কথাগুলো শোনা কাদের শোনা দরকার জানো? যাদের এখনো জমিতে ফসল আছে। যে জমিতে ফসল আছে সেই জমিতেই তো মানুষ বেড়া দেয় নাকি? যে জমিতে ফসল আছে সেই জমিতে বেড়া দেয়, আর যে জমিতে ফসল নেই সেই জমিতে বেড়া তো করতেই যাবে। তা আমরা এই যে সৎসঙ্গে, সাধুর সঙ্গে, ভক্ত সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে আমরা যারা যারা আসি, যারা যারা হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শ্রবণ করি, আধ্যাত্মিকতা পাঠ আস্বাদন করি, বেশিরভাগ জমিনে ফসল নেই। হরে কৃষ্ণ। বেশিরভাগ জমিতে ফসল নেই। আমাদের এই ভাগবতীয় আস্বাদন করা যাদের দরকার, তারা কিন্তু এর কাজ দিয়েও পাশ দিয়েও হাঁটে না, এর পাশ দিয়েও তারা হাঁটে না। এই যে আজকে আমরা যেমন এখানে আলোচনা করছি তাস খেলার কথা, যে মানে কলিরাজের যে প্রথম যেটা দিচ্ছে, তাস পাশা সুদ আর হচ্ছে পতিতালয়। তা আমরা কোনটা থেকে বিরত আছি? একটা থেকেও বিরত নাই। আমরা ভাবি না আমাদের একদিনে চলে যেতে হবে, আমরা ভাবি সমানভাবে হয়তো আমাদের এই দিনগুলো চলে যাবে। বলছে না, আমাদের বুঝতে হবে ধীরে ধীরে মাথার চুল পেকে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, কানের আওয়াজ কমে যাচ্ছে, গীতে গীতে ব্যথা হচ্ছে। কি হচ্ছে না? আরো তো বিভিন্ন রকমের যা ব্যাধি আছে সেগুলো সবাই আমরা জানি, কিন্তু এই রোগগুলো, এই ব্যাধিগুলো আজ থেকে 10 বছর আগে ছিল না।
কি ছিল? ছিল। আজকে একটা দিকে যেতে গেলে মানুষ চিন্তা হয়, কিন্তু 10 বছর আগে এই চিন্তাটা ছিল না। যা বাহান্ন তা 53, চলো যা হওয়ার তাই হবে। কিন্তু আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে, এই জায়গাগুলো নিতে হবে যাদের, বুঝতে হবে যাদের, তারা কিন্তু এই ভাগবতের কাছে তারা কিন্তু আসে না। আজকে বাবা চলে গেলেন, সুখ বসে আছেন বৃক্ষতলায়, বহু রকম ভাবে বললেন তুমি বাড়ি চলো। বলছে না বাবা, আমি বাড়ি যাব না, আমি ওই মায়ের সংসারেই যাব না। ওই বৃক্ষতলায় বসে সে ভজন করছে। একটা উপদেশ দিয়ে গেলেন, কি তুমি ভজন করছো ঠিক, তুমি কিন্তু মায়া নদী কিন্তু পার হয়ে এসেছো। হরে কৃষ্ণ। কি নদী? মায়া নদী। প্রত্যেকটা মানুষের দীক্ষা হয়েই আসে, ভগবান তাকে দীক্ষা দিয়ে কিন্তু পাঠান। এই যে আমরা এখন বলি তোমার দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে তোমার শুদ্ধ হবে না, জল শুদ্ধ হবে না, ওই শুদ্ধ হবে না, সেই শুদ্ধ, আমরা বলছি, কিন্তু না, প্রত্যেকটা মানুষ স্বয়ং ভগবান তাদের দীক্ষা দেন, দিয়ে পাঠান। কি বললেন? না তুমি সেখানে গেলে তুমি আমার কথাটা ভুলে যাবে। আসলে তো আমরা ভুলে যাই, তাই না? তোমাকে পুনর্বার গুরু রূপে তোমাকে পুনর্বার আমি তোমাকে স্মরণ করিয়ে দেব। তাই আমরা এই দীক্ষাকে বারবার করে কতভাবে ব্যাখ্যা করি। দীক্ষা না নিলে হবে না, তোমার পূজা হবে না, তোমার জল শুদ্ধ হবে না, তোমার অন্ন শুদ্ধ হবে না। গ্রন্থে স্পষ্ট লেখা রয়েছে, অদীক্ষিতের হাতের জল মূত্র সমতুল্য, অদীক্ষিতের হাতের অন্ন বিষ্ঠা সমতুল্য। দীক্ষাবিহীন মৃত্যু অপমৃত্যুর সমান। আমরা বলি কিন্তু দীক্ষা পাইনি তা তো না, দীক্ষা আমরা পেয়েছি, কিন্তু যেই জায়গাটা আমরা পার হয়ে আসি সেই জায়গাটাকে কি বলেছে? সেই জায়গাটা একটা অশুদ্ধ বা অপবিত্র জায়গার সঙ্গে মিলিয়েছেন বলে তুমি ওই জায়গা থেকে আসার পরে এখানে আসলে তোমার স্নান করতে হবে। আরে তো তোমার স্নান করতে হবে। আরে বেষ্টক তার পুত্রকে বললেন, বাবা তুমি যে এসো, যে জায়গাটা পার হয়ে এসো, তো তোমার এখন কি করতে হবে? তোমার দীক্ষা নিতে হবে। তোমার দীক্ষা না হলে তোমার ভজন শুদ্ধ হবে না, তাই তোমার দীক্ষা নিতে হবে। শুধু আমাদের এই জগতে দীক্ষা তার নয়, আমরা বলি তার নয়, শাস্ত্রে বিধি বিধান রয়েছে। এবং দীক্ষাটা না হলে, গুরু কৃপা না হলে আমার কৃষ্ণের কৃপা হয় না, করেন না ভগবান। এই গুরুদেবকে, বৈষ্ণবকে বিরাট একটা প্রাধান্য দিলেন, যে বৈষ্ণবের কৃপা না হলে, গুরুদেবের কৃপা না হলে গোবিন্দ তাকে কৃপা করেন না, তাকে দেখা দেন না। তাই আমাদের এই দীক্ষা কেমন? তাই আমাদের গুরুচরণ আশ্রয় করে তো বাহু তুলে বদনে কৃষ্ণ নাম করতে হবে। কিন্তু এই নাম করতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। প্রেমচে বলো রাধে রাধে। তাই আমাদের গুরুচরণ আশ্রয় করে ভক্ত সঙ্গে মিশে দুবাহু তুলে আমরা কৃষ্ণ নাম করব, এবং সবসময় জন্য সৎসঙ্গ, ভক্ত সঙ্গে যাবা, মনটা রাখবো সবসময়ের জন্য। তবেই হয়তো আমার গৌর গোবিন্দের কৃপা আমাদের প্রতি হবে, তা না হলে নয়। হরে কৃষ্ণ। প্রেমচে বলো রাধে রাধে।